কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রক্রিয়া পদ্ধতি, বর্তমান ব্যবস্থা বাতিল করার পদ্ধতি, সেটা আদৌ কিভাবে সম্ভব? মোস্ট ইম্পর্টেন্ট এখানে তিনটা প্রশ্ন আমরা জানি যে হোয়াট টু ডু, হোয়াই টু ডু অ্যান্ড হাউ টু ডু। যেমন ধরুন, আমি বললাম যে আমি গরুর গোশত খাবো, সিদ্ধান্ত নিলাম। কেন খাবো? শরীরের পুষ্টি বৃদ্ধি করার জন্য। তাহলে কিভাবে খাবো, হাউ টু ডু, কিভাবে করবো এটা? ঠিক তেমনি ইসলাম কি, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল ইসলাম হলো আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, এটা দিয়ে আমাদের রাষ্ট্র জীবন সমাজ চলবে, বাস এই সিদ্ধান্ত হয়ে গেল। এটা কেন? মানব জীবনে শান্তি কায়েম করার জন্য, মানুষে মানুষে বৈষম্য ভেদাভেদ দূর করার জন্য। হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন, কিভাবে কায়েম হবে? এই কিভাবে জায়গায় আমাদের এখানে বিরাট একটা সংকটের সৃষ্টি হয়েছে। বর্তমান যে ব্যবস্থা কায়েম হয়েছে এর বাহিরে কোনো বিকল্প পদ্ধতি আমরা ভাবতে পারছি না। সেটা আমরা চলে যাব রাসূলুল্লাহর সুন্নাহর দিকে। রাসূলুল্লাহ কিভাবে করেছেন? আপনি যদি সমগ্র জীবনী এক দৃষ্টিতে দেখেন তিনি কিভাবে করেছেন। তিনি সর্বপ্রথম ওনার জাতির মধ্যে, আরবের মানুষের মধ্যে তাওহীদের প্রস্তাব দিয়েছেন। আমরা কি চাই এটা জনগণের কাছে প্রস্তাব দিতে হবে। আলোচনা, সমাবেশ, মিটিং, যাই হোক প্রস্তাব দেবেন যে আমরা এটা চাই। জনগণ যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয় তখন জনগণের সংগ্রামের পর এটাকে আপনি বলতে পারেন একটা গণবিপ্লব, গণজাগরণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। 71-এ একটা মাত্র দাবি ছিল, পাকিস্তান মানি না। কেন মানি না সেটার ব্যাখ্যা আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন। ওরা জুলুম করে, ওরা এই করে ওই করে, আমরা পাকিস্তান মানি না। এই ছিল একটা দাবি। এই মানি না বলতে বলতে জনগণ একটা পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে গেল, সবাই কিন্তু হয় নাই। সেটার পরিস্থিতিতে গণ অভ্যুত্থান হলো, যুদ্ধ হয়ে গেল। একটা মাত্র দাবি ছিল, পাকিস্তান মানি না। নতুন বাংলাদেশ হলো, নতুনভাবে সংবিধান রচিত হয়ে গেল, জনগণ করলো। জুলাই অভ্যুত্থান যে হলো, আমি দুটো উদাহরণ দিচ্ছি, আপনি বললেন কিভাবে, এ কথা কিন্তু সম্পর্কিত। জুলাই অভ্যুত্থানে স্টুডেন্টরা প্রথম দাবি তুললো কোনো কোটা থাকবে না। একটা পর্যায়ে আন্দোলন করতে করতে 36 দিন 34 দিনের পরে দাবিটা উঠে গেল, এই সরকারকে চাই না, শেখ হাসিনাকে চাই না। আমি, আমার কথা ভুল যদি না হয় তাহলে আপনারা কিন্তু, আমি ইসলামের সাথে এটা একটু মিলানোর জন্য বলছি, লা পাকিস্তান, পাকিস্তান মানি না, লা হাসিনা, ব্যাপারটা কিন্তু এরকম একটা পয়েন্ট। কিন্তু ওই একটা পয়েন্টের উপরে তুমুল আন্দোলন হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এখন সেখানে রক্ত গিয়েছে, জীবন দিয়েছে, প্রতিবাদ করেছে যে যেভাবে পেরেছে। এটাকে আমরা বলছি একটা গণ অভ্যুত্থান বা গণবিপ্লব বা গণজাগরণ। তাইলে সর্বপ্রথম কলেমার কথা, লা ইলাহ, বর্তমান প্রচলিত বিদ্যমান মানুষের তৈরি ব্যবস্থা মানি না। আগে লাটা বলতে হবে। কত হবে? একটা। আপনি মাদ্রাসার হন আর কলেজ বিশ্ববিদ্যালয় হন, আপনি অ্যাডভোকেট হন অথবা সাধারণ মানুষ হন, আপনার দাড়ি আছে কেনে নাই, এগুলো মুখ্য ব্যাপার না। প্রথম শর্ত হবে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই কথাটা জনগণের মধ্যে দিতে হবে, জনগণ জানতে হবে, জনগণ বুঝতে হবে, জনগণ চিন্তা করতে হবে, ভাবতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। এই জনগণকে লিড দিবেন একজন নেতা, একটা কর্মসূচি, আমাদের সেই কর্মসূচি আছে। এবং এই জনগণ তুমুল একটা আন্দোলন, গণ আন্দোলন, গণবিপ্লব, এটার মাধ্যমে এই দিনটা কায়েম হবে। এখন এই বিপ্লবের মধ্যে আপনার হাত যেতে পারে, পা যেতে পারে, চোখ যেতে পারে, সম্পদ যেতে পারে, আপনি নিজে শহীদ হতে পারেন, আপনার সন্তান যেতে পারে, আপনার পুরো নিঃস্ব হয়ে যেতে পারেন। এটার নামে তো বিপ্লব। রাসূলুল্লাহ এটাই করেছেন, সাহাবারা এটাই করেছেন। তাহলে এর বাহিরে পাল্টা ওই নির্বাচনের এখন যে প্রক্রিয়া হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে নানান ধরনের মেকানিজম করে, এই প্রক্রিয়া দিয়ে ইসলাম হবে না। বিদ্যমান ব্যবস্থা আপনি বাদ দিতে পারবেন না। সংক্ষেপে আবার বলছি, সেটা হচ্ছে এই সর্বপ্রথম তাওহীদের উপরে একটা জনগোষ্ঠীকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। সেটা হবে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ, নির্বাচনকালীন জোট না। ভাই ভাই, আপনাকে রেখে আমি পালাবো না, আপনি আমাকে রেখে পালাবেন না। আপনি না খেয়ে থাকবেন, আমি পেট ভরে খাবো, নো। দুই ভাই একসাথে খাবো, একই রকম। রাসূলুল্লাহ যেমন এক বাটি দুধ সেনাবাহিনী ভাগ করে খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন। খেজুর খেয়েছেন, খেজুরের আটি কোমরের মধ্যে রেখে দিয়েছেন, সেই আটি চুষিয়ে খেয়েছেন, একজন খেয়েছেন আরেকজনকে দিয়েছেন, হাড্ডি একটা চুষে খেয়েছেন আরেকজনকে দিয়েছেন। এটার নাম ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব কায়েমের মধ্য দিয়ে এই প্রচলিত বিদ্যমান চলমান এই ব্যবস্থার বিরুদ্ধে একটা গণবিপ্লব, গণ আন্দোলন, গণজাগরণ, একটা গণপরিবর্তন, অর্থাৎ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এই বৈপ্লবিক প্রক্রিয়ায়
সেটার জন্য কর্মসূচি লাগবে। সেই 5 দফা কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আগে ঐক্য, 2 নম্বরে ডিসিপ্লিন, 3 নম্বরে একজন নেতার আনুগত্য করতে হবে। আমার দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, এই সিস্টেম আমাদের নাই। এখানে আসমাউ ওয়া আত্তাবিউ, আপনাকে কথা শুনতেই হবে। 3 নম্বর আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জিহাদ। এই জিহাদ হচ্ছে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া। এখন একটা কথার সাথে আরেকটা কথা এসে যায় জাফর সাহেব। জেহাদের কথা শুনলে তো আমাদের কলিজা কাঁপা শুরু করে। সর্বনাশ, আমাকে তো এখন তকমা লাগিয়ে দিবে, জেহাদের তকমা। আমাকে তো এখন জঙ্গি বানাই দিবে, আমাকে তো এখন টেরোরিস্ট বলবে, ফান্ডামেন্টালিস্ট বলবে, আমাকে তো এখন ব্ল্যাক লিস্টেড করে ফেলবে। 30 বছর তো আমাদেরকে তা করেছে। কিন্তু সত্যই জেহাদ মানে হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা। ওই আত্মার বিরুদ্ধে জেহাদ, ওই ব্যালট জেহাদ, কলম জেহাদ, লাভ জেহাদ, এগুলা না। মানুষের নির্দোষ নিরপরাধ বাড়িঘরে হামলা চালিয়ে মানুষকে আতঙ্ক করা, এটা জেহাদ না। জেহাদের নামে দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। জেহাদ হচ্ছে আল্লাহর দ্বীন মানবতার কল্যাণে প্রতিষ্ঠা করার জন্য নিঃস্বার্থভাবে আপ্রাণ চেষ্টা, এটার নাম জেহাদ। তো আশা করি পরিষ্কার হয়ে গেল, তাওহীদ প্রতিষ্ঠার একমাত্র প্রক্রিয়া হলো আল্লাহর রাস্তায় জেহাদ।